আপু ডেলিভারি চার্জটা দিলে আবার মেরে দিবেন না তো, আমাকে আবার ব্লক দিয়ে দিবেন না তো। এই ধরনের কথাগুলো আপনারা প্লিজ বলবেন না, কারণ এই কথাগুলো আমাদের মতো বিজনেস ওনারদের জন্য অনেক বেশি অপমানজনক। যারা কিনা দিন রাত খেটে একটা পেজকে দাঁড় করায়, সারা দিন এই পেজটার পিছনে পড়ে থাকি এবং সময় দেই, তাদের জন্য এই কথাটা আসলেই ভীষণ অপমানজনক। দুনিয়া অনেক এগিয়ে গেছে, 2025 সালে এসেও আপনি যদি একটা ফেক পেজ আর একটা রিয়েল পেজের ডিফারেন্সই বুঝতে না পারেন, তাহলে সেটা আপনার ব্যর্থতা। যদি এখনো বুঝতে না পারেন, চলেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে একটা রিয়েল পেজ আর একটা ফেক পেজ আপনি চিনতে পারবেন। একটা পেজে যখন আপনি ঘুরে দেখবেন, তাদের মোস্ট অফ দ্য প্রোডাক্টের ছবি তাদের নিজেদের তোলা, তাদের লোগো বসানো, তারা নিজেরা সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তাছাড়াও পেজে অনেক অনেক রিভিউজ আছে, তাদের ভিডিও, ভয়েস ওভার, প্রত্যেকটা জিনিস রিয়েল, অন্য কোথা থেকে কালেক্ট বা ডাউনলোড করা কোনো কিছু ইউজ করা হচ্ছে না, তখনই বুঝবেন পেজটা আসলে রিয়েল। আপনি যখন কোনো একটা দোকান থেকে কোনো কিছু কিনতে যান, তখন আপনি দোকানটা ঘুরে দেখেন, রাইট? তেমনি অনলাইন থেকেও আপনি কোনো কিছু কেনাকাটা করতে চাইলে আপনাকে আগে ওই পেজটা ঘুরে দেখতে হবে, তারপরে আপনার যাচাই বাছাই করে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কি কেনাকাটা করবেন নাকি না। হুট করে একটা ইনবক্সে চলে এসে আপনি এই ধরনের কথা বললেন বা আপনি টাইম পাস করার জন্য আসলেন ইনবক্সে, এগুলো করবেন না প্লিজ, কারণ মানুষের সময়ের অনেক মূল্য আছে। আর যারা আসলেই রিয়েল কাজ করছে বা রিয়েল, তাদের জন্য এই কথাগুলো অনেক অপমানজনক। আর যে সকল ভাইয়েরা টাইম পাস করার জন্য ইনবক্সে আসেন, তারা এগুলো করা থেকেও বিরত থাকেন প্লিজ, কারণ মানুষের সময়ের অনেক মূল্য আছে। আপনি এসে একটা প্রোডাক্টের প্রাইস জানতেই পারেন, কিন্তু আপনি এসে ঘন্টার পর ঘন্টা কনভারসেশন করে একটা জিনিস কাস্টমাইজ করে প্রাইস টেস্ট নির্ধারণ করে এরপর যখন আপনি গায়েব হয়ে যান, এই জিনিসটাও আমাদের জন্য অনেক বেশি বিরক্তকর, কারণ আমাদের সময়ের মূল্য আছে। আপনাকে আমাদের প্রাইস জানাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যখন 2-3 ঘন্টা কনভারসেশনের পরে আপনার আবার মুড সুইং হয়ে যায় যে আপনি এখন অর্ডারটা কনফার্ম করবেন না, তখন এই জিনিসটা আমাদের জন্য খুব বেশি হ্যাসেল। কারণ আমাদের এই 2-3 ঘন্টা আমরা আরো অন্য কাস্টমারকে টাইম দিতে পারতাম বা আমরা অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারতাম। একটা পেজের অ্যাডমিন মডারেটরদের অনেক অনেক কাজ থাকে, আপনার মতো তাদের এত ফ্রি টাইম নেই। উল্টো আপনি যদি এই টাইমটা আপনার গার্লফ্রেন্ডকে দিতেন অথবা কোনো প্রোডাক্টিভ কাজ অথবা কোনো স্কিল ডেভেলপমেন্ট করতেন, আপনি লাইফে আরো অনেক বেশি শাইন করতেন। এতদিন তো খুব পোলাইট বিহেভ করে এগুলো হ্যান্ডেল করেছি, বাট আমি এখন থেকে ডিসিশন নিয়েছি এদেরকে আমি এক্সপোজ করব। সো আমার পেজে এসে টাইম পাস করার আগে আপনারা সাবধান হয়ে যান। আর আমি অন্য পেজ ওনার আপুদেরকেও বলবো, যাদের স্মল বিজনেস, যারা আসলে অনেক কষ্ট করেন একটা বিজনেসের পিছনে, তাদের পেজে এসে যারা এই ধরনের কাহিনীগুলো করে, তাদেরকে আপনারাও এক্সপোজ করবেন, কারণ এইসব মানুষের লজ্জা এবং শিক্ষা হওয়া উচিত। আর এইদিকে আপনারা যারা 150 টাকা মারা যাওয়ার ভয়ে থাকেন, আমরাও সেম ভয়ে থাকি, কারণ এত হাজার হাজার মানুষের ভিড়ে কে ফেক আর কে রিয়েল কাস্টমার সেটা আমাদের বোঝা অনেক কষ্টকর। যারা কিনা ডেলিভারি চার্জটা দিয়ে আমাদেরকে কনফার্ম করেন, আমরা বুঝতে পারি যে তারাই আমাদের রিয়েল কাস্টমার এন্ড তারা আসলে প্রোডাক্টটা চাচ্ছে। তারা পার্সেলটা পাঠানোর পর হুট করে এসে অর্ডারটা ক্যান্সেলও করতে চাইবে না, তাদের নানি দাদি কেউ মারাও যাবে না, এন্ড তারা 100% পার্সেলটা রিসিভ করবে। পেজে